29 সেপ্টেম্বর 2024 আমরা রয়েছি প্যাংগং লেকের পাড়ে। আকাশ খুবই পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল। ওয়েদার খুব ঠান্ডা নয়, খুব প্লেজেন্ট ওয়েদার। জলটাও খুব ঠান্ডা নয়, কালকে বিকেলে একটু ঠান্ডা ছিল, রোদ ওঠার সাথে সাথে ওয়েদারটা বেশ গরম হয়েছে। এদিকে পাহাড়ের মাথায় ফ্রেশ স্নোফল হয়েছে দুদিন আগে। এটা মেরাক গ্রাম। প্যাংগং লেকটা ইন্ডিয়াতে শুরু হচ্ছে স্প্যানমিক থেকে, স্প্যানমিকের পরে মান, তারপর মেরাক, এদিকে চলছে কন্টিনিউ টিল চায়না। 30% ইন্ডিয়াতে, 70%, মোর দ্যান 70% চায়নাতে লেকটা রয়েছে। তোমার অভিজ্ঞতা প্যাংগং লেকের সামনে এসে? আমি তো বুঝতে পারছি না, মানে বাংলা অভিধানে আমার অজানা হয়তো সেই শব্দ নেই, মানে খানিকটা বলতে হয় অনির্বাচনীয় মহিমা আর কি, অনির্বচনীয় মহিমা, যেখানে কোনো আর কথা আসে না। এত সৌন্দর্যতা, মানে আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কতটা তুলে ধরা সম্ভব হচ্ছে, মানে অসাধারণ একটা সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যটা যে কি মোহনীয়। কোথাও কোথাও এই যে ভয়ঙ্কর সৌন্দর্যটা, সেটাও যে কি মোহনীয়, এখানে না আসলে বোধহয় বুঝতে পারতাম। মানে এত বড় একটা ল্যান্ডস্কেপ, এত সুন্দর নেই, মানে এই রুক্ষ শুষ্ক পাহাড় দেখতে লাগছে, তো আমি জানি না কি দেখতে লাগছে, এখানে কতটা বোঝা যাচ্ছে। কি যে রঙিন, কেউ হলুদ, কেউ হলুদের সাথে অ্যাশ, কেউ ডিপ ব্রাউন, তার সাথে ডিপ অ্যাশ, তার নিচে নীল, সবুজ, সাদা ঘেরা আমাদের লেকটা, সব মিলে রঙে কোথাও হলুদের সাথে ধূসর, কোথাও গাঢ় ধূসর, গাঢ় বাদামি, নিচে বয়ে চলা প্যাংগং লেকের নীল, সবুজ, সাদা, মানে সমস্ত রঙগুলো যেখানে মিলেমিশে রংবাহারির কারবার চলছে যেন মনে হচ্ছে। ভাষায় প্রকাশ করা এক প্রকার অসম্ভব, কারণ এত মুগ্ধতায় আচ্ছন্ন না যে বলে বোঝাতে পারছি না আর কি। অনেক মানে ইমোশনাল হয়ে পড়ছি, কান্না পেয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে, এরম সুন্দরও হতে পারে, এরম ভেবেই কান্না পেয়ে যাচ্ছে আর কি। খুব ভালো বলতে টলতে তো পারি না সেভাবে, কিন্তু আসতে হবে সবাই, যে একবার করে যাদের সম্ভব তাদের এই সময়টাতে আসাটা খুব প্রয়োজন। না হলে না প্রকৃতির এই সৌন্দর্যটা থেকে বঞ্চিত হতে হবে। এই যে কি মোহনীয় সৌন্দর্য, আবারও বলছি, ভাষায় প্রকাশ করা কঠিন। মোহনীয় শব্দটা অভিধানে আছে বলে মোহনীয়টা বলতে পারলাম, কিন্তু বলতে গিয়ে মনে হচ্ছে যে এটাও কম, এটাও হচ্ছে না বলা, এর চেয়ে অনেক বেশি কিছু। এবং অনেক বেশি বলতে গিয়ে মনে হচ্ছে অনেক বেশির পরে তো আমি আর কিছু বললে তো আমি বিষয়টা ব্যক্ত করতে পারবো না, তাই অনেক বেশি বলা। ফলে সচক্ষে বিষয়টা না দেখলে মুশকিল ব্যাখ্যা করা। আমার তো অভিভূত অবস্থা, অভিভূত, মানে বুঝতেই পারছেন আপনারা আমায় দেখে, মানে কেমন কেমন হয়ে গেছি যেন, মানে নেই, নিজের মধ্যে নেই আর কি, কথাগুলোও ঠিক নেই, উল্টোপাল্টা হয়তো হয়ে যাচ্ছে, সাজিয়ে বলতে পারছি না, নেই তো, মানে এই ব্যাপারটার মধ্যেই নেই, কি বলতে হবে জানি না, খালি মনে হচ্ছে কি সুন্দর, কি সুন্দর, ওরে বাবা কি সুন্দর, ওমাগো কি সুন্দর, ভারী সুন্দর, ভারী সুন্দর। ঠান্ডা একেবারেই নেই, ঠান্ডা কম বলতে ঠান্ডা নেই বললেই চলে। আমার পাতলা একটা সোয়েটার পরে রয়েছে, রাইডিং প্যান্টটা রয়েছে, তার মধ্যে লাইনার যেমন থাকে ওরম রয়েছে, কিন্তু প্যাংগং লেকে যে ঠান্ডাটা থাকে, মানে শুনে এসেছি এতদিন, এইবারে একেবারেই সেটা নেই। তাহলে আজকে এই পর্যন্তই। ও জয়িতা, আমি সুমন, বাই।